সই হ্যাঁ সই। আমি কি শুনলাম চাঁদার মনসা নাকি হয়েছে বিবাদ? হ্যাঁ মনসা অভিমান করে চাঁদের ছড়ি সন্তানকে মেরে দিয়েছে। আমাদের সহায় গিয়ে নাকি আমার তাদের তো বাঁচিয়ে দিয়েছে। তোর সে তো বড় আছে ওইখানে তো যত সমস্যাটা। কেন মনসাকে জানাবে নয়, যদি একবার জানতে পারে আমাদের সহায় তো না। দেখো হাসছো না? তুমি আমার হাসালে সই, তুমি হাসালে তোমার সাথে মরণ আছে নাকি? দেখে নাও আমাদের সহায়কে পুরো অমন খাইয়ে রেখেছে। একরকম ঠিক। আমি তো যখন জিজ্ঞাসা করি তোমার সাহেব বলে এসব চিন্তা করতে হবে না, আমার কোনো দিন মরণ হবে না, মরণ নেই। এইবারে বুঝেছি আমাদের সহায় তোমাকে মরতেও ভালোবাসে না। কেন কেন? যদি ভালোবাসতো তাহলে তুমি জিজ্ঞাসা করলে কি বলতো? তো কি করে মরণ নেই, কি করে বলবে মরণ আছে? কুসুম তাহলে তুমি এক কাজ করতে পারবে কি কি আর যখন সে বাড়িতে আসবে তুমি ভালো করে অভিনয় করে বলবি ওগো স্বামী দেবতা তোমার এই মরণ বার্তার কথাটি আমাকে বলো না, দেখবি বলে দেবে। আর যদি না বলতে চাই তুমি কাঁদতে পারো। কান্নাকানি আমার পছন্দ না, কাঁদতে পারবো তাই অভিনয় করবে তো অভিনয় অভিনয় করে বলবে ওগো স্বামী দেবতা তোমার এই মরণ বৃত্তান্তের কথাটি আমাকে বলো না, যদি না বলো তাহলে ভেঙে দেবো, হাতে শাখা মুছে দেবো, শীতে শীতে চন্দ্রকোনা শাড়ি পরে না করে ভিক্ষা করে খাবো দাও, তোমার মতো স্বামীর আমি ঘর করবো না। বড় করে সিঁদুরে পড়া পড়েছি, এই সিঁদুরে বড় মুছে দেবো, হাতে শাখা বেরো তো আমি পারবো না। অভিনয় করতে হবে? ঠিক আছে আমি অভিনয় করবো। অবশ্যই তাহলে জেনে নিয়ে আমাকে বলো। ঠিক আছে আমি জেনে নিয়ে বলবো। ওই তোমার আসছে কিন্তু এখন আমি কি করবো? তুমি এখানে থাকো না, আমি অন্য একদিন এসে তোমার সরাসরি সঙ্গে দেখা করে যাবো। এখন কি করবো বলো? তাহলে মন্দিরের পিছনে লুকাও। তাহলে জেনে নিয়ে বলো কিন্তু আমি আসছি। স্বামী একই পারে না অমন ভাবে মন গরম করে ঘিরে দাঁড়িয়ে আছো, মজা চামার করেছো? মন খারাপ করবো না, তুমি যে অজাগিরি করতে যাও আমার খুব চিন্তা হয় জানো। কিসের চিন্তা করলা? ওগো যত সর্পকাটা রোগী তুমি বাঁচিয়ে দাও। হ্যাঁ আমি মনে মনে ভাবছি সর্প একবার যদি রেগে গিয়ে তোমাকে যদি আমি এই রুগীদের বাঁচাই আর সেই সাপ আমার সে কামড়াবে না তরলা। ওকে তরলা আমার সব মৃত্যু নেই, আমি তোমাকে আমি বলেছি তরলা। নানা কথা কথা বলে ফেলছি। আমি বলছিলাম কি এই বিশ্ব ধরতে বলতে জন্মালে মৃত্যু আছে শুনলাম, আর তুমি বলছো মরণ নেই। আমি বলছি এই তোমার মরণ মৃত্যুর কথা আমার কাছে বলো না। সর্প ঘুরে একবার তোমার দংশন করে যদি আমায় জানা থাকে আমি ঔষধ এনে তোমার খাইয়ে দিতে পারবো, কিভাবে মরণ হবে কিভাবে বেঁচে যাবে একটুবার বলো না গো। আমি জানি না আজ কেন কেন তোমার মরণ মৃত্যুদের কথা শুনতে চাচ্ছি তরলা। তরলা আমি তো তোমার কাছে বলেছি তরলা, আমি যে চাচ্ছি আমার আমি যে সমুদ্র মধ্যে আমার জন্ম, আমার মৃত্যু কোনদিন সহজে হবে না তরলা। আমি জানি স্বামী স্ত্রীতে সংসার করছি, কিন্তু আমি মেয়ে ছেলে বলে আমায় দিয়ে তুমি বিশ্বাস করো না। হ্যাঁ যখন স্বামী স্ত্রীতে দুজনেই দুজনের বিশ্বাস রাখতে পারো না, এরকম ভাবে সংসার আমি চাই না গো। রইলো তোমার সাথে সংসার, আমার আর সংসার করা হলো না, সবকিছু করে রইলো। আমি আমার বাবার বাড়ি চলে যাবো। দাঁড়িয়ে যাও তরলা, দাঁড়িয়ে যাও। জানি না আজ কেন তুমি রাগ করে তোমার বাবা বাড়ি চলে যাচ্ছ তরলা। তুমি আমায় দিয়ে বিশ্বাস করো না তো। ওকে তরলা আমি যে তোমার বিশ্বাস করি গো, আমি আমার বড় মৃত্যুর কথা আমি সবই তোমার কাছে বলতে পারি না। তুমি বলবে স্বামী? অবশ্যই বলবো তরলা। ভেবেছি আমার যে বড় বহু কঠিন তরলা। তাহলে শোনো তরলা, ভাদ্র মাসে মঙ্গলবার আমার সাথে মহাদেবের মাথা আছে যে উদয় না, সেই উদয়ের যুগে করে ব্রহ্মদের বংশ, সেদিন আমি মারা যাবো তরলা। কমন করে বলো না গো। ওগো তরলা আজ আমি মরণ মৃত্যুদের কথা আমি তোমার কাছে বললাম তরলা। জানো তরলা জানো আজ রাবণের মৃত্যু বান্ধা গেছিল সেই মন্দ দেবীর কাছে, কিন্তু সে যে অনেক আশা করে দেখেছিল জানো তরলা। সেই সেই মৃত্যুবান আসে ঘর হনুমান নিয়ে গেছে ছদ্মবেশে। তাই তো আমি তোমার কাছে বললাম তরলা আমার মৃত্যু মরণ বৃত্তান্তের কথা। তরলা আমি যে মারা যাবো এর পাঁচের উপায় আছে তরলা। আছে আমার প্রধান শিষ্য আছে ধনার মনা, ওরা যদি বলতে পারতে ঔষধ দিয়ে আসতে পারি তাহলে আমি সেই ঔষধ খেয়ে বেঁচে যাবো তরলা। সত্যি তরলা আমি বলছিলাম কি তুমি আমার পূজার জোগাড় করে তরলা। আমি চললাম সরোবর স্নান করতে তরলা।
তাই তো স্বামী স্নান করতে গেছে, আমার পূজার জোগাড় করতে হবে। আমি না না তুমি কি গো কি ভাবছো? পিছন থেকে সই বলতে আমি তো ছেদলে উঠেছি। মা কেন কি হয়েছে? কি আর হবে, ভয় করছে। ও সই আমাকে বলবে না, ওই যে তোমার স্বামী সেই মনে করতে। ও সই যা, কি হয়েছে? কথা কথা একদম ভুলে গেছে, আমার জিজ্ঞাসা করতে একদম মনে নেই সই। ও তুমি ভুলে গেছো না? হ্যাঁ সই। কিন্তু সেই আমি ওই মন্দিরের পিছন থেকে কি যেন শুনতে পেলাম না, কি কার কোথায় কি সাপ না কি আছে, কি কোথায় কামড়ালে কি যেন মরে গেলে কি তুমি কি শুনেছো? না না, সেই মহাদেবের মাথা হ্যাঁ। উদয়নাথ যদি এসে হ্যাঁ। তোমার শাখা দর্শন করে হ্যাঁ। তারপর মারা যাবে, হ্যাঁ। নইলে মারা যাও। ও মা, আমি কথা কথা বলে ফেললাম। মা গো। মশাই, তুমি এ কথা আমায় বলেছো, বেশ করেছো। যেন অন্য কাউকে বলতে যেও না, তাহলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। অবশ্যই তুমি শুনেছো ঠিকই, কিন্তু এই কথা তুমি কাউকে বলবে না। সই 7 কুল নরকে ঠেলে রেখে তোমার সাথে আমি বান্ধব করেছি। আমি কি চাইবো তোমার কোনো ক্ষতি হোক, আমার সয় কোনো ক্ষতি হোক? বলো। অবশ্যই আমি জানি আমার সই কত ভালো, আমার সইকে বিশ্বাস করি। ও অবশ্যই তুমি আমার মাথা খাও, তুমি আমার রক্ত খাও, কাউকে বলবে না। অবশ্যই রহম করো না, আমি খাও কি বলবো তোমায়, আমি কথা দিলাম। তোমার আমার কথা এই 4 কানের মধ্যে বড় থাকবে, 5 কান হবে না। সই ঠিক আছে সই। সই, আজ আমি চলে যাচ্ছি, আমার বাড়িতে অনেক কাজ আছে, কিন্তু অন্য যখন একদিন আসবো তোমার সাথে আমি কিভাবে দেখা করবো, দুধ দেবো কোথায়? অবশ্যই আর তুমি চলে যাবে। হ্যাঁ, আমি চলে যাবো। সই কিন্তু সই আমি বলছি তোমার দুধ তো রোজ আমি নেব, আমার মন্দিরে রোজ পূজা হয়, তাই তুমি রোজ এসে 1 গ্লাস করে দুধ দিয়ে যাবে। মাসের শেষে মায়ের নিতে এসে আমার সঙ্গে জমিয়ে গল্প করতে হবে। জমিয়ে গল্প করে যাবো। তাহলে আমার সই, আসছি সই। পিতা গো, প্রণাম হইতে বসে আমাদের পিতা। মাতা তোমারই মনে বাসনা পূর্ণ হোক। পিতা গো, আজ যদি বড় বিপদ এসেছে তোমার কাছে পিতা। মনে আছে বিয়ের কালে তুমি কি দিতে চেয়েছিলে বর, সেই বর যা তোমার খুবই বড় প্রয়োজন পিতা। বলো না আমার কাছে তোমার কি বর চাই মা? তাহলে পিতা আজ তুমি আমায় কথা দাও, যে বর আমি তোমার কাছে চাইবো মুক্ত হস্তি হাসিতে হাসিতে তুমি করিবে দান পিতা। মাগো কথা দিলাম, যে বর চাইবে আমার কাছে সেই বর আমি মুক্ত হস্তে তোমায় অর্পণ করবো মা। বেশ, তাই কি হয় পিতা, বরে যদি দান করতে হয় দিন পিতা দিন, তবে মস্তকের উদয় রাখতে তুমি আমার হস্তকের আয় গন্ধের জন্য দান পিতা। এই কি তোমার চল, এই কি তোমার পাওয়া মা? ওটাই না আমি তোমায় দিতে পারবো না মা। পিতা গো, জানি পিতা তুমি দিতে পারবে না, তুমি যে আমায় কথা দিয়েছো, তাই আমি দেব সমাজে দাঁড়িয়ে প্রত্যেক দেবতার সম্মুখে কি বলে যাবো জানো পিতা? কি মা? আমি চিৎকার করে বলবো তোমার দিকে মিথ্যাবাদী, সে কথা রাখতেই জানে না পিতা। শান্ত হয়ে যাও মা, বলে আমার হিসেবে মিথ্যাবাদী নয়, মস্ত কথা উনায় রাখকে নামালাম ধরিত্রীর বুকে, পিতা গো, আড়াই রঙের তরে অর্পণ করলাম তোমাদের হস্তে, তত কার্য সমাদায় করিয়া ফিরিয়া আসিল আমারই মস্তকে। প্রাণভরে আশীর্বাদ করো পিতা, যে মনো আশায় নিয়ে যাচ্ছি তোমার এই উদয় না, আমার সে সকল আশা যেন পরিপূর্ণ হয় পিতা। আশীর্বাদ করি মা, তোমারই মনে বাসনা স্বামী আজ আমি পূজা করতে এসে কেন আমার প্রাণটা এইভাবে কেঁদে কেঁদে উঠছে তরলা? কেন তুমি আমার মনে করছো স্বামী? তরলা তোমার পূজার আয়োজন করেছি, এসো স্বামী স্ত্রীতে পূজায় বসি স্বামী। ওগো তরলা, তুমি আমার পাশে বসে তুমি সংকীর্তনই করে তরলা। ওগো প্রভু শঙ্কর, চলে না আমার ভাগ্যে কি লেখা আছে প্রভু শঙ্কর? শুধু শুধু আমার পুজো তুমি গ্রহণ করো, আমার পুজো তুমি গ্রহণ করো। ও
শ্রী গুরবে নমঃ। আমার সঙ্গে করেছিল পাঠিয়েছিল সই শুনে গেছে তোমার মরণ বারের কথা স্বামী গো সে তোমার শরীর সে যে মায়াবীর মনসা সে মায়ের বিস্তার করে তোমরা যদি শুনে গেছে মরের বিস্তার আমি বড় ভুল করছি তুমি একটি বার উপায় বলে যাবে এখন কি করবো ভাই আমার বাঁচা করে না না ভুল করে বলে না তুমি কেমন বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তে ছুড়ে যাও সেই ধনামলার কাছে স্বামী সেই ধনামলাকে তুমি ডেকে নিয়ে এসে পারো না স্বামী ওরা আসলে বলে আবার বাঁচাতে পারে তাহলে না স্বামী তারপরে যাও আমি আসছি স্বামী আমি তোমার মনে কিনে আমি তোমাকে মাছিয়ে দেবো তুমি একা এখানে থাকো স্বামী আমি তোমার মনে কাছে যাচ্ছি স্বামী আমি আসছি স্বামী প্রভু শঙ্কর প্রভু শঙ্কর আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না আমি জানতাম না যে বিষে জ্বালা আমার তো সর্বরক্ত চলে যায় আমি করতে পারছি না বললা তুমি কথা বললে তুমি তো আর এখন আমি এখানে থাকবো না আমি একটু সেই ডাকারে যেতে চাই আমি যা চলতে পারছি না ভাই বাড়ি দিকে হলো তো গুরুদেব আমাদের বাড়ি এলো না দেখতে এলো না চ গুরুদেব বাড়িতে একটু ঘুরে আসি চ চ ভাই গুরু মায়ের কণ্ঠস্বর নয় গুরু মা আজ আমাদের বড় বিপদ ধরাবো না আজ তোমার গুরুদেবের কি হয়েছে জানো বাবা তোমার গুরুদেবের সর্বে দাবি ধরে করেছে এসো আমার সঙ্গে তোমার গুরুদেবকে বাঁচাতে হবে চলো আমার সঙ্গে আমি চলতে পারছি না তরলা তুমি কত দূরে আছো তরলা আজ মরে
তরলা ওকে তরলা আমি যে কথা বলতে পারছি না তরলা ওই পুত্র ধরাবো না তুমি যদি আমার বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যাও সে গৌতম পাহাড়ে সেখানে আছে মৃত্যু সত্য মানে ঔষধ সেই ঔষধ নিয়ে বাবা সেই ঔষধ কিনে আমি বেঁচে যাবে রে আমি তোদের সবই কথা বলে যাবো নি তাকে দেখ এখান থেকে চলে যাবি তোর খেলে নদী কুলে সেখান থেকে আমরা ষোলো মাস ধরে নিবি ধরে নিয়ে অগ্নিতে দত্ত করে চলে যাবি তোর সে গৌতম পাহাড়ে তোরা সে পড়া ষোলো বাইরে সকলে গাছের গা স্পর্শ করে দেখবি সেই গাছের পর্ষে পড়া ষোলো মাস বেঁচে উঠবি সেই ঔষধ তোরা সবলে উপরে নিয়ে আসবি পুত্র পুত্র তোরা যাবি তোরা করে ফিরে আসি পুত্র তোরা বলে রাখিস সূর্য দেবীকে কবে অবদিত হয় তাহলে মৃত্যুই আমার অনিবার্য যা বাবা যা আর বিলম্ব কৃষ্ণ তোরা 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 করে যা পুত্র কষ্ট লেগে মাছটা বেঁচে ওঠে দেখ বেঁচে পড়েছে এই ওষুধ নিয়ে আমরা যাবো এখন গুরুদেবের কাছে তোদের গুরুদেব যখন মারা গেল তোদের হাসতে ভাববো দেখে তোদের গুরুদেবকে টানতে টানতে নিয়ে এসেছি শ্মশান প্রাঙ্গণ মাঝে তাকে দেখ রাশি রাশি কাষ্ট সাজিয়ে চিতা তৈরি করে তোদের গুরুদেবকে কেমন ভাবে আমি চিতার মধ্যে রেখে দিয়েছি বাবা দেখ ঔষধ তোরা নিয়ে যাচ্ছিস ওই ঔষধে যদি কোনো গুণাগুণ থাকে তাহলে তোদের গুরুদেব আবার আমাদের কাছে ফিরে আসবে তাই দেরি না করে ঔষধ নিয়ে তোরা তোদের গুরুদেবের চিতার মধ্যে নিচ্ছে কি করে উঠবে বল যে মানুষ একবার মারা যায় সে কি আর ফিরে আসে না বাবা তাকে দেখ বাবা তাকে দেখ যে চিতার মধ্যে তোরা ঔষধ নিক্ষেপ করেছি সে চিতা যে ভাই কে দেখতো ভালো করে কি হয়েছে বাবা তোর আমায় দেখতে চাস না কারণ তোদের গুরুদেবের চিতার মধ্যে যখন আমি অগ্নি দিই অগ্নি এক পয়সা আগুনে তোদের গুরু মায়ের পোড়া মুখটা যে ঝলসে দিয়ে গেছে তাই আমার এই ভয়ঙ্কর মুখ দেখলে তোরা যে ভয়ে পালিয়ে যাবি তুই আমাকে ডাকবি না মামা বলে তাই আমি এখন আসি বাবা আমার এই পোড়া মুখ আমি তোদের দেখাতে পারবো না আমি ওই মুখটা দেখবো গুরুমা বেশ তাহলে তাকে দেখা না তোদের গুরু
শক্ত হয়ে দাঁড়াও। আর আমি চলতে পারছি না তোমরা এক্ষুনি ধরে মনে এসে যাবে যাবি। দেখো না তোমরা মনে আসছে কি এবার তুমি দেখো তরলা এক্ষুনি ধরে মনে আসছে। তোরা মানে তোরা উৎসবই আমি দুজনে সহ্য করতে পারছি না তোর উৎসব কি আমি সকল জানি পালন করবো পুত্র কি ধরে মারা? তুই এইসব চুপচাপ আছিস কেন? তুই গুরুদেবের ঔষধ দে ধরে মারা। আমরা তোমার ওষুধ নিয়ে আসছি না। আমাদের মাঝে মনের সাথে দেখা, মনে হচ্ছে আমাদের ওষুধ হরণ করে নিয়েছে। স্বামী গো, তুমি একটিবার আমার উপায় বলে দাও। আমি কি করে কোথায় থেকে বুঝে পারবো বাবা? খেলা স্বামী, আগে ভাগে ভোটা আগে আসলে আধার রাত্রি স্বামী, আমি
Bye.